আপনি যদি আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে খুব ভালোবাসেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে। আমি ভিডিওতে মাত্র 5টি সাইকোলজিক্যাল টিপস বলবো। এই টিপসগুলোর মাধ্যমে আপনি আপনার ভালোবাসাকে 100% শক্তিশালী স্ট্রং করতে পারবেন। আপনার মনের ভিতরে যে একটা ভয় আছে যে যদি আমার ভালোবাসার মানুষ আমাকে ছেড়ে দিয়ে চলে যায় তাহলে কি হবে, আপনার ভালোবাসাকে বাড়ানোর জন্য যাতে আপনার পার্টনার আপনাকে অনেক বেশি ভালোবাসে, দিন রাত আপনার কথা ভাবে এবং আপনাকে 24 ঘন্টা ফোন করার জন্য অস্থির হয়ে থাকে, তাহলে আজ এই সাইকোলজিক্যাল টিপসগুলো আপনাকে মানতে হবে। তাই কথা না বাড়িয়ে আমি সাইকোলজিক্যাল টিপসগুলো আপনাদের সামনে তুলে ধরব। টিপস নাম্বার 1, কমফোর্টেবল, আরাম পাওয়া, সুখ, তৃপ্তি পাওয়া। আপনার ভালোবাসার মানুষটাকে আপনি সুখ, তৃপ্তি ফিল করাতে হবে। এই পয়েন্টটা ভীষণ পাওয়ারফুল পয়েন্ট একজন ভালোবাসা মানুষের জন্য। সেই মানুষটা আপনাকে অতিরিক্ত ভালোবাসে না, তার সবচেয়ে বড় কারণ হলো আপনি তাকে কমফোর্টেবল অনুভব করাতে পারেননি। আপনি তাকে অনেক বেশি ভালোবাসেন কিন্তু আপনার পার্টনার আপনাকে ততটা ভালোবাসে না আপনি যতটা ভালোবাসেন। কেন ভালোবাসে না? আপনি তাকে সেই ফিলটাই করাতে পারেননি যে ফিলটা সে আপনাকে করিয়েছে, কিন্তু আপনি তার মধ্যে সেই ফিলটা করাতে পারেননি। সেটা হলো কমফোর্টেবল। আপনি তাকে আপনার সুখ, আনন্দ, তৃপ্তি অনুভব করাতে পারেননি। দেখুন, সে যদি আপনাকে প্রচুর ভালোবাসে এবং অনেক অনেক চাই তার জীবনে, তবুও সে যদি আপনার সাথে কমফোর্টেবল না হতে পারে তাহলে সে আপনাকে ভালোবাসতেই পারবে না। আপনি কোনোদিনও ওর মনের মতো হতে পারবেন না। ওর মনের ভালোবাসা আপনি কখনো দেখতেই পাবেন না, না ইমোশনালি, না ফিজিক্যালি, না শারীরিকভাবে, কোনোভাবেই সে আপনার কাছে আসবে না। তার কাছে না আসলে আপনাকে সে ভালোবাসবে কী করে? সে আপনাকে ভালোবাসবে কীভাবে যদি আপনি তার কাছে না আসতে পারেন? কখনোই ভালোবাসতে পারবে না। তাই আপনি যাকে ভালোবাসেন তাকে সবার প্রথমে কমফোর্টেবল মনের মধ্যে ভরান। দেখুন, একটা উদাহরণ দিচ্ছি। প্রিয় বন্ধু কেন আমরা বলি? কারণ আমাদের প্রিয় বন্ধুর সাথে একদম 100% কমফোর্টেবল থাকি। মানে এমন কোনো কথা থাকে না যে তার সাথে আমরা ডিসকাস করতে পারি, সব কথা আমরা তার সাথে ডিসকাস করতে পারি। তাই তো আমরা তাকে প্রিয় বন্ধু বা বেস্ট ফ্রেন্ড বলি। সব বলতে পারি, তার সাথে সব কিছু আমরা শেয়ার করতে পারি। মানে যা কিছুই হোক না কেন আমরা সমস্ত কিছু মন প্রাণ খুলে তার সাথে আলোচনা করি। বেস্ট ফ্রেন্ড এমন একটা মানুষ যার সাথে আমরা সব কিছু আলোচনা করি এবং আলোচনা করে আমরা অনেকটা আরাম পাই, সুখ পাই, খুশি পাই। আমাদের মনের মধ্যে কষ্ট হলে তার সাথে কথা বললে আমরা অনেকটা শান্তি পাই, সেই বেস্ট ফ্রেন্ডের পাই। তৃপ্তি পাই, আমরা নিশ্চিন্তে তাকে আমাদের সমস্ত গোপন কথা, মনের কথা সব বলতে পারি। আমাদের কোনো ভয় থাকে না, আমরা জানি আর কেউ যাই করুক না কেন আমরা বেস্ট ফ্রেন্ড আমাদের কথা কোনোদিনও কাউকে বলবে না আর আমাকে কোনো সে ক্ষতি করবে না। তাই আমরা একদম নির্দ্বিধায় নিশ্চিন্তে তার সাথে সব কিছু কথা শেয়ার করি এবং তার সাথে মন খুলে মিশি। তাই যাকে আপনি ভালোবাসেন, যে মানুষটা আপনাকে ভালোবাসে, সেই মানুষটা বেস্ট ফ্রেন্ডের থেকে অনেক অনেক গুণ বড় বেস্ট ফ্রেন্ড। সে এতটাই বড় বেস্ট ফ্রেন্ড যে সেই মানুষটা বেস্ট ফ্রেন্ডের লেভেলটাকেও টপকে গিয়ে আমাদের মনের মানুষ হয়ে যায়। তাহলে যাকে মনের মানুষ বানিয়েছেন সেই মানুষটাই যদি আপনার সাথে কমফোর্টেবল ফিল না করতে পারে তাহলে সে আপনাকে কীভাবে ভালোবাসবে? তাই তাকে কমফোর্টেবল ফিল করাতে হবে। তো
তো দেখুন, কমফোর্টেবল অনুভব করানোর জন্য বা ফিল করানোর জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনি তাকে একদম 100% সিকিউরিটি দিন, তাকে নিরাপত্তা দিন। মানে সে আপনার সাথে যেটাই করুক না, যেটাই করতে চায়, ওর মনের মধ্যে যেন কোনো সংশয় না থাকে, নিশ্চিন্তে সে যেন সে কাজ করতে পারে। আপনি কোনো কাজে তাকে বাধা দেবেন না, তাকে আপনি একেবারে ফ্রি করে দিন, মুক্ত করে দিন। তাকে আপনি ফিল করান যে আমার সাথে থেকে তোমার কোনো বাধা নেই, তুমি তোমার মনের মতো তোমার যেটা মনে হবে তুমি সেটা করতে পারবে। তাহলে এই জিনিসটা করার ফলে কি হবে, তার মনের মধ্যে যা কিছু হবে আপনার সাথে সে শেয়ার করতে পারবে, তার আনন্দ দুঃখ কষ্ট সব কিছু করতে পারবে, বলতে পারবে। কেননা আপনি তাকে একদম মুক্ত করে দিচ্ছেন, সে কোনো কিছু বলতে বাধা পাবে না, সে সব কিছু আপনার সাথে বলতে পারবে। যেমন একটা বেস্ট ফ্রেন্ড তার ফ্রেন্ডকে বলতে পারে। আপনি তাকে কমফোর্টেবল যদি ফিল করাতে পারেন তবেই তো গিয়ে সে এই কথাগুলো আপনার সাথে বলতে পারবে আর আপনাকে ভীষণ ভালোবাসতে পারবে। একটা মানুষ যখন তার মনের সব কিছু সব কথা শেয়ার করতে পারে, তার কষ্ট, তার দুঃখ, তার আনন্দ, তার ব্যথা বেদনা সব কিছু যখন তার সামনের মানুষটির সাথে বলতে পারে, তখন সে কিন্তু তার উপর বেশি নির্ভরশীল হয়ে যায় এবং সে কিন্তু মানে যতটা পরিমাণে তাকে ভালোবাসতো, ভালোবাসাটা কিন্তু 100 গুণ বেড়ে যাবে। তাই আপনার সবচেয়ে ফার্স্ট কাজ হবে তার মনের মধ্যে কমফোর্টেবল ফিল করাতে হবে। এটা হবে আপনার ফার্স্ট কাজ। নাম্বার 2, ওর মনকে জিততে হবে, ওর হৃদয়কে জিততে হবে। আপনি যদি চান সে যদি আপনাকে প্রচুর ভালোবাসুক, তাহলে ওর মনকে, ওর হৃদয়কে উইন করতে হবে, জিততে হবে। এখানে কিন্তু ইমপ্রেস করে তাকে মুগ্ধ করে তার মন জেতার কথা আমি বলছি না। এই যে আপনি তাকে গিফট দিলেন, কোনো কিছু টাকা পয়সা কিংবা কোনো জিনিস গিফট দিলেন, হয়তো সে আপনার প্রতি ইমপ্রেস হবে, কিন্তু সেটা বেশিক্ষণের জন্য না, এটা খুব ক্ষণস্থায়ী। এই ইমপ্রেসটা বেশিক্ষণের জন্য হবে না। তাই জন্যে কোনো গিফট দিয়ে বা আপনি হয়তো আপনার ভালোবাসার মানুষের সামনে ভীষণ সেজে গুজে ভীষণ স্টাইল দিয়ে তাকে ইমপ্রেস করার জন্যে একটা আলাদা লুকে তার সামনে গেলেন, সে কিন্তু এগুলোতে কিছুক্ষণের জন্যে বা কয়েকদিনের জন্য আপনার প্রতি ভীষণ ইন্টারেস্ট বেড়ে যাবে, ইমপ্রেস বেড়ে যাবে, কিন্তু সেগুলো বেশি দিনের জন্য নয়। আবার সে যেমন আগে ছিল তেমনই হয়ে যাবে। তাই ওর মনটাকে জেতার জন্যে আপনাকে অন্য কিছু ভাবতে হবে। কি ভাবতে হবে? যেমন আপনাকে এমন কিছু কাজ করতে হবে যেটা সে আশা করেনি, সে ভাবতেও পারবে না যে আপনি এই কাজটা করে দিলেন। তার মনে অবাক হয়ে যাবে, সে সারপ্রাইজ হবে। আপনি তাকে সারপ্রাইজ দেবেন, যে জিনিসটা সে কোনোদিনও ভাবেনি সেই জিনিসটাই আপনি করে দিচ্ছেন, সেটা আপনি ওর জন্যে করবেন। ওকে একদম চমকে দেওয়ার মতো কাজ আপনাকে প্রায় করতে হবে। তাই যখন আপনি ওর মন এইভাবে জিততে থাকবেন, তখন সেইটা ও কখনোই ভুলতে পারবে না। তাই এইভাবে যদি আপনি ওর হৃদয় জিততে পারেন, তাহলে ওই আপনাকে পাগলের মতো ভালোবাসবে। তাহলে আপনি ওর মনটাকে কেমনভাবে জিতবেন দেখুন। ধরুন ও কিছু মনে করছে যে এই জিনিসটা আমার হলে ভালো হতো, কিংবা ও মনে মনে সেই জিনিসটা চাইছে, কিন্তু আপনি সেটা কোনোভাবে জানতে পারলেন যে ও এটা পছন্দ করে, ও এটা চায়, তখন আপনি সেই জিনিসটা তাকে দেবেন। এটা কিন্তু গিফট দেওয়া নয়, এটা তার মনের চাহিদা। সেই চাহিদাটা আপনি তাকে সারপ্রাইজ দিয়ে দিচ্ছেন। ধরুন কোনো একটা স্পেশাল দিনে তাকে আপনি একটা গিফট দিলেন, এরকম গিফট দেওয়ার কথা বলছি না আমি বলছি আপনার পার্টনারের মনের মধ্যে ধরুন কোনো কিছু একটা চাহিদা আছে,
সে মনে মনে করছে যে আমার এই জিনিসটা এখন দরকার। সেটা হতে পারে কোনো একটা গল্পের বই, হতে পারে কোনো একটা বই, কিংবা কোনো একটা জিনিস। আর সেটা আপনি জানার চেষ্টা করবেন, আর যখনই আপনি জানতে পারবেন তাকে না জানিয়ে তাকে এটা সারপ্রাইজলি দেবেন। দেখবেন সে আপনার প্রতি ভীষণ ভীষণ খুশি হবে এবং আপনি ওর মনটা সঙ্গে সঙ্গে জিতে নেবেন। তাই আপনাকে ওর মন জিততে হবে, আর এইভাবে আপনি তার মনটাকে জিতবেন। এবারে আসি নাম্বার 3, নিয়ন্ত্রণ করতে হবে, কন্ট্রোল। আপনাকে আপনার এক্সপ্রেশন, ইমোশন, আপনার ফিলিংস, আপনার এক্সাইটেড মনোভাব কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে। দেখুন, আপনার যত এক্সপেকটেশন, ইমোশন, আপনার মনের ভাব, আপনার আবেগ, আপনার ফিলিংস, আপনার অনুভূতি, আপনার উত্তেজিত মনোভাবকে কন্ট্রোল করে নিয়ন্ত্রণ করবেন, ততই আপনার ভালোবাসার মানুষটা সে নিজেকে আপনার সামনে তুলে ধরার সুযোগ পাবে, সে আপনার সামনে আসার সুযোগ পাবে। আপনাকে নিজেকে কন্ট্রোল করতে হবে। সে নিজের ফিলিংস আপনার সামনে খুব ভালোভাবে প্রেজেন্ট করতে পারবেন। আপনাকে ওয়েট করতে হবে, নিজেকে ঠান্ডা রাখতে হবে। অপর প্রান্তের মানুষটা সে কিন্তু নিজে থেকে তার মনের ভাব আপনাকে বুঝিয়ে দেবে। নিজের আবেগ, নিজের ভাবভঙ্গি সমস্তটাই। দেখুন, সে আপনাকে কেন ভালোবাসবে? সে আপনাকে এই জন্যে ভালোবাসবে যাতে সে তার নিজের ফিলিংস, নিজের অনুভূতি, নিজের আবেগ আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। আর এগুলো যদি সে আপনার সাথে না করতে পারে, তাহলে আপনাকে কেন সে ভালোবাসবে? সে আপনাকে তখনই প্রচুর পরিমাণে ভালোবাসবে যখন ওকে আপনি ওই জিনিসগুলো করার সুযোগ দেবে। তাই আপনি নিজেকে কন্ট্রোল করে ওকে সুযোগ দিন। আপনি কন্ট্রোল করলেই সে কন্ট্রোল করতে পারবে না, সে আর নিজেকে ধরে রাখতে পারবে না। ও নিজেকে আপনার কাছে প্রেজেন্ট করবে। তাই এই পয়েন্টটি মানতে হবে আপনাকে, অবশ্যই এই পয়েন্টটি মানবেন। এবারে আসি নাম্বার 4, হাই সেন্সেশন। ওর সংবেদন প্রচুর পরিমাণে বাড়িয়ে দিতে হবে। এটা ভীষণ পাওয়ারফুল একটা পয়েন্ট। দেখুন, আপনি যখন ওর আশেপাশে থাকবেন তখন ওকে কি করবেন? একদম লাইটলি ওকে টাচ করবেন, মানে হালকাভাবে, কিন্তু বেশি কিছু না। ওকে একেবারে আপনি হাগ করবেন না। ওকে সব সময় আপনি নিজের জন্যে উত্তেজিত করে রাখবেন। মানে আপনি যদি ওর পাশে থাকেন, শুধু ওকে টাচ করা ছাড়া ওর সাথে কিছুই করবেন না, তাহলে ওর শরীরে অক্সিডেশন লাভ হরমোন বের হতে থাকবে, যার ফলে ওর চিন্তা ভাবনা, ওর ইমোশনের মধ্যে আপনাকে সব সময় ভাবতে থাকবে। সারাক্ষণ শুধু ওর মনের এবং মাইন্ডের মধ্যে শুধু আপনাকে নিয়ে চিন্তা করবে, অটোমেটিক্যালি এটা চলতে থাকবে, যার ফলে সে আপনার সাথে ফিজিক্যালি হতে চাইবে এবং আপনাকে প্রচুর ভালোবাসতে চাইবে, প্রচুর প্রচুর পরিমাণে ভালোবাসতে চাইবে। তাই আপনাকে এই পয়েন্টটা ফলো করতে হবে। এবারে আসি নাম্বার 5, বিনিয়োগ করতে হবে, ইনভেস্ট করতে হবে। ওকে এবং নিজেকে আপনাকে ইনভেস্ট করতে হবে ওর উপর এবং নিজের উপরে। দেখুন, আপনি যখনই আপনার পার্টনারের জন্যে শপিং করাচ্ছেন, ওর হাত খরচ দিচ্ছেন, ওর প্রয়োজনে আপনি গিয়ে পাশে দাঁড়াচ্ছেন, ওর সব কিছুতে আপনি হাজির, এইটা পার্টনারের জন্যে ইনভেস্ট করছেন। আর সেম জিনিস আপনি নিজের জন্যে করবেন। ওকে যদি আপনি একটা ড্রেস কিনে দেন, তাহলে সাথে সাথে আপনিও একটা ড্রেস কিনবেন। নিজে একজন মরে যাওয়ার মতো থেকে
ওকে স্ট্রং করবেন না। তাই ওর পিছনে আপনি সময়, টাকা, আবেগ, ইমোশান যেটাই ইনভেস্ট করবেন, একইভাবে আপনি নিজের জন্যেই ইনভেস্ট করবেন। দেখুন, আপনি যদি ওকে একটা ভালো ড্রেস কিনে দিয়ে আপনি নিজে একটা ভীষণ ব্যাড ড্রেস ওর সাথে ওর সামনে গিয়ে যান ওই ড্রেস পরে, তাহলে ও আপনাকে সেরকম ভালোবাসবে না। তাই আপনি যেমন ওর জন্যে করবেন তেমনই নিজের জন্যেও করবেন। তো এই 5টি সাইকোলজিক্যাল টিপস আপনি ফলো করুন, দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনাকে অনেক বেশি ভালোবাসবে। আপনি যেমন যতটা ভালোবাসেন তার থেকেও বেশি ভালোবাসবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।